নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 8টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা মা আর বাবা এক জায়গায় কীর্তনে যাবে। এই গরমের মধ্যে কীর্তনে পুরো একবারে জমে জমে বলে সিদ্ধ হয়ে যাবে। তো যাওয়ার আগে বলে গেছে যে আজকে দুপুরে মাংস কিনে এনে রান্না করতে। তো এখন আগে কি হবো, ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক দুপুরে কি রান্না করবো না করবো। কেন আজকে সকালে তো রুটি কিনে আনতে বলেছে। হ্যাঁ, রুটিও কিনে আনতে বলেছে। ফ্রিজে আছে 5টায় আছে, 5টায় হবে না, তাই বলছে যদি বাজার থেকে কিনে আনি তো কিনে আনবো। মা বলে গেছে বানাতে, আর বাবা বলে গেছে কিনে আনতে। তো এখন যে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু একটা করি নাকি, তারপর দেখা যাক কি করা যায়, দুপুরে কি রান্না করি না করি। আজকে আমার জামা কাপড় ধোয়ার আছে, অনেক জামা কাপড় নোংরা হয়ে রয়েছে, তো চেষ্টা করবো জামা কাপড় ধোয়ার। তো এখন যাই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তোর কি গলা ভেঙে গেছে নাকি? না, এতক্ষণ তো ভাঙা ভাঙা ছিল না, এখন কেন মনে হচ্ছে জানি ভেঙে গেছে। আমারও শুনে কেমন জানি লাগছে, একটু মনে ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, বুঝতে পারছি না কেন। তো থাক। দিদি ঘুম থেকে উঠে আজকে ওয়ার্কআউট করছে, কেননা ও একটু মোটু হয়ে যাচ্ছিস না, মানে বেলি ফ্যাট হয়ে যাচ্ছে, তাই ওয়ার্কআউট করছে। ওই যে ওইখানে মোবাইল রেখে নিয়েছে, মোবাইল দেখে দেখে এখানে ওয়ার্কআউট করছে। তো কর নাকি। ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু দিদির আজকে পরোটা খেতে মন চাচ্ছে, কেননা বাবা বলে গেছিল বাজার থেকে এনে খেতে। তো তার জন্য দাদাকে পাঠিয়েছি পরোটা আনতে, আর রুটি বানাবো না। আর এখন যাব, আর বাবা বলে গেছিল বিকালে দুপুরে মাংস কিংবা বিরিয়ানি কিছু একটা রান্না করে খেতে কিনে আনতে বলেছিল, কিন্তু কিনে আনবো না, কেন কি ফ্রিজে মানে মাংস কিনে আনতে বলেছিল, কিন্তু কিনে এনে রান্না করতে বলছিল। তাই দিদি মাংস বের করেছে, বিরিয়ানি রান্না করবে। আর এখন যাব বাগানে লেবু দেখতে, যদি গাছে লেবু থাকে তো লেবু নিয়ে আসবো, আর না থাকলে বাজার থেকে কিনে আনতে হবে। এখন যাই, চল আগে লেবুটা দেখে নিয়ে আসি। লেবু খুঁজতে এসে একটা লেবুও না পেয়ে বোনা একদম ঝুঁকে গেছে দেয়ালের উপরে উঠে। লেবু গাছটা যেহেতু ওই পাশেও কিছুটা অংশ আছে, পেয়েছিস একটাও? দেখি, একদম পাকেনি, কাঁচা কাঁচা, রস বেরোবে কিনা সন্দেহ। এবার নাম, দেয়ালের উপরে উঠে গেছে, তো নামতে পারছিস না? হ্যাঁ, চল এবার দেখি। কাঁচা কাঁচা, পাকেনি, যেমন পেকেছে পেকেছে। চল। দাদা বাজার থেকে পরোটা নিয়ে চলে এসেছে, এখানে দিদি একটা থালাতে বেড়েও নিয়েছে। এখন খাবো আমি আর দিদি। ভাজি আনতে বলেছিলাম, কিন্তু ভাজি শেষ হয়ে গেছিল, তাই ডালি নিয়ে এসেছে। এখন দিদি বসে পড়েছে খেতে, আমি আর দিদি মিলে খাবো। খাওয়া দাওয়া করে আমি আর দিদি একটু বাজারে যাচ্ছি, একটু বিরিয়ানি মশলা কিনবো, সস কিনবো, দেখা যাক আর কিছু কিনি না। টমেটো কিনতেও পারি, নাও কিনতে পারি, ঠিক নেই। তো বাইরে যা রোদ উঠেছে আজকে, আর আজকে যেহেতু শুক্রবার, তাই একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, পরে হয়তো আবার দোকান বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য এখন যে কিনে নিয়ে এসি। আর দিদি অনেক কিছু জোগাড় করে ফেলেছে, এসে মনে হয় রান্না বসাবি। এসে কি রান্না বসাবি? হ্যাঁ। বাজার থেকে এই যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, একটা সস কিনে নিয়ে এসেছি, আমাদের ঘরে সস শেষ হয়ে গেছে, তাই 1 প্যাকেট সস। আর একটা বিরিয়ানি মশলা নিয়েছি, রাঁধুনির বিরিয়ানি। এটা তো হালকা লাগছে কেন, ওই দিন অনেক ভারী ছিল। আর নিয়ে এসেছি একটা এই ডুডলস, এখানে অনেকগুলো স্টিক আছে, 1, 2, 3, 4টা, তো এগুলোই এনেছি, আর কিছু আনিনি। 1:19 এখন বাজে। দিদি এতক্ষণ বসে বসে বিরিয়ানি রান্না সব কিছু জোগাড় যন্ত্র করেছে, আর আমি কাপড় ধুয়েছি। এখন কি জোগাড় করে ফেলেছে সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিই। মানে পেঁয়াজের মধ্যে কি করেছে, রসুন দিয়েছে। এখানে যে হাঁটা সরা আদা বাটা রেখেছে, এখানে গরম জিরে বাটা দিয়েছে, আর এখানে একটু বেরেস্তা। গরম জিরে আবার কি, মানে জিরা ভেজে নিয়ে তারপর দিয়েছি। ও জিরা ভেজে নিয়ে গুঁড়ো করেছে, এখানে বেরেস্তা করে রেখেছে। আজকে আলুগুলোকে ভেজে মানে ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছে। আর এইখানে মাংসের মধ্যে কি কিছু দিয়েছিস? হ্যাঁ, লেবুর রস আর লবণ দিয়ে শুধু একটু মেরিনেট করেছি। টক দই দিলে ভালো হতো। আচ্ছা বল, কি বলছিস? মাংসতে কি কি দিয়েছিস? বলছি টক দই দিলে ভালো হতো, কিন্তু টক দই যেহেতু আমি খাই না, সেজন্য আমি দেইনি। আমি শুধু লেবুর রস আর লবণ দিয়েছি। আর এখানে চালগুলো ধুয়ে রেডি করে রেখেছি, জল ঝরাতে দিয়েছে চালগুলোতে। আর কাপড় ধুয়ে বাইরে মেলে দিয়েছি, আরও কিছু রয়েছে, এগুলো এখন মেলে দিতে হবে। আজকে দিদির বিরিয়ানিটা হয়ে গেছে অনেকটা সময় আগেই, তো আজকে আর অত নরম মানে শক্ত নেই, আজকে নরম নরম হয়েছে।
আর দিদি এখানে একটা সালাদ বানিয়েছে, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, একটু সরষের তেল দিয়েছিস? হ্যাঁ, একটু তেঁতুলও দিয়েছি। একটু তেঁতুল দিয়েছে, একটু সরষের তেল দিয়েছে, আর একটু লবণ দিয়েছে। পেঁয়াজে কম পড়েছে। পেঁয়াজে কম পড়েছে তাই পেঁয়াজ দিচ্ছিস নাকি? আচ্ছা দে দে। আমি বিরিয়ানি খেতে বসে গেছি আর দিদি আছে, আগের দিনের থেকেও ভালো বিরিয়ানি রান্না করেছে। দিদি বিরিয়ানি রান্না খুব ভালোই শিখে গেছে, মাংসের থেকে তো অনেক ভালো হয়। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। দিদি যাচ্ছে কোথায়? দিদির বন্ধুর বাসায় বাড়ি যাচ্ছি। আর বন্ধুর মেয়েদেরকে ওই যে শাড়িটা যে বানিয়েছে সেটা শাড়ি পরে আজকে ছবি তুলবে, সেজন্য যাচ্ছি। যাচ্ছিস? চল চল। আমি আর দিদির বন্ধুর বাসায় চলে এসেছি। তো লিফট করে যাচ্ছি যেহেতু ভাবলাম একটু ভিডিও করে নিই। যদিও লিফটে কেউ ছিল না তাই ভিডিও করা হয়েছে, যদি কেউ থাকতো তাহলে ভিডিও করা হতো না। যেহেতু ফাঁকাই ছিল তাই ভিডিও করে নিলাম। তো বলতে বলতেই চলে এসেছে আমরা যেখানে নামবো সেই ফ্লোর। ঘরে ঢুকেই দেরি না করে দিদি বসে পড়েছে আর বন্ধুর মেয়েকে সাজাতে, কেননা আমরা অনেকটা লেট করে গিয়েছি আর আজকের ওয়েদারটা ততটাও ভালো ছিল না, মানে একটু মেঘলা মেঘলা ছিল। যদি আমরা অতিরিক্ত দেরি করি তাহলে পরে হয়তো ছবি বেশি একটা ভালো হবে না, তার জন্যই আর কি তাড়াতাড়ি করে সাজানো হয়েছে। সাজানো শেষ করে ওকে আমরা ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে গাছের সাথে ছবি তুললে অনেক ভালো লাগে। যেহেতু ও একটা ছোট বেবি ছিল, ওকে পোজ শিখিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু সেমভাবে করতে পারছিল না, কিন্তু খুব চেষ্টা করছিল ছবি তোলার জন্য। আর ও শাড়ি পরতে খুবই পছন্দ করে, খুব সুন্দরভাবে শাড়িটা ক্যারি করছিল। আমিও এতটা ভালো করে শাড়ি ক্যারি করতে পারি না। তারপর ও শাড়ি পরে কিছু ফুল করছিল, সেখানে দিদি ভিডিও করছিল, সাথে আমিও খানিকটা ভিডিও করে নিলাম। এখন বাজে 6:50। বোনের বান্ধবীর মেয়েকে সাজিয়ে দিয়ে ছবি টবি তুলে অনেকটা সময় আমরা ছবি তুলেছিলাম। তারপর এই মাত্রই বাড়ি চলে আসলাম। এসে দেখি বাবা আর মা এখনো আসেনি, হয়তো বা রাস্তায় আছে, ফোন দিয়ে আর দেখিনি কোথায় আছে। মনে হচ্ছে যে রাস্তায় আছে, বেরিয়ে গেছে, যেহেতু সন্ধ্যা নাগাদ সময় চলে আসে। তো আর গরমের দিনে গিয়েছে কীর্তন শুনতে, না জানি কি অবস্থা। তো আসলেই বোঝা যাবে কি অবস্থা আছে। দিদি তো আজকে বিরিয়ানি খেয়েছে, কেমন স্বাদ হয়েছে তার বিরিয়ানি তোর কাছে? মানে তোর রান্না করা বিরিয়ানি, এদিকে তাকিয়ে বল। তা এখন সন্ধ্যার সময় আজকে বিরিয়ানি নাস্তা, বিরিয়ানি দুপুরের 3 দিন ধরে আমরা বিরিয়ানি খাবো। কেন 3 দিন লাগবে না, কালকেই শেষ হয়ে যাবে ঠিক মতো খেলে, কেননা অনেকগুলো রান্না করেছিস, ঠিক না? তো দে তার ওইখান থেকে আমি একটু খাই। নিচে নামা দেখি কতগুলো নিয়েছিস। হ্যাঁ ভালোই তো নিয়েছিস, অনেক নিয়েছিস। এখন খা। এখন বাজে 8:47। দিদিকে বললাম যে আমাকে একটু ব্রুগুলো প্লাক করে দিতে, মানে ফেসিয়াল রেজার দিয়ে বুড়োগুলো একটু সাইজ করে দিতে, কেননা কালকে আমরা এক জায়গায় যাব, তার জন্য একবারও নিষেধ করেছি। তো তোকে আমি কখন থেকে বলছি, তার জন্য রাজি হচ্ছে না। বলছি মিথ্যা কথা কম বলবি। আর এতক্ষণ না, আজকে আমি চুলের মধ্যে না ওই আমলকির রস দিয়েছি, খেয়েছি। তো আমার মনে হচ্ছে চুলগুলো না অনেক সফট হয়েছে একদিনেই। আমার খুব ধরতে ভালো লাগছে। হ্যাঁ, কালকের জন্য আমলকি আমি রেডি করে ফেলেছি। তুই কি দেখেছিস? না দেখিনি, দেখে আসছি, দাঁড়া। তো আর কি হয়েছে আমার এখানে না, এই আমলকি গুলো করে করে আমার আঙ্গুলগুলো কালো কালো হয়ে গেছে, আঙ্গুলের নখগুলো কালো কালো হয়ে গেছে। আমার এখানে মাথার কয়েকটা চুল পেকে গেছে। এখন আমলকির রসে তো আমার মাথার চুলগুলো কালো হয়ে গেল পারে, ঠিক না? কালো হবে না, চুল কালো হবে না, এই নখ কালো হবে, যে এরকম কালা কুত্তার গুয়ের মতো হয়ে যাবে। তো দেখা যাক আমার মাথা তো কালো হবে না, চুলগুলো কালো হয় কিনা। এখন দিদি আমাকে ভূত করে দিবে, ভূত করে তারপরে যেগুলো কেটে দিবে। ওকে ভূত আঁকার পর একবার দেখাবো আপনাদেরকে। এই যে বোনাকে এখন হচ্ছে ভূত বানিয়ে দিয়েছি, কলম দিয়ে এঁকে নিয়েছি। কলম ছাড়া কি দিয়ে আঁকবো? আর যদি মানে আমি গ্রুপ লাক না করি, মাথাটা নিচু কর, অসুরের মতো দেখা যায়। এখন ভূত সাজিয়েছে, তখন আমাকে অসুরের মতো দেখা যেত। হ্যাঁ, এখন এটা প্লাক করার পর দেখবেন কি সুন্দর লাগছে। হ্যাঁ, তারপরে আফটার এন্ড বিফোর আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে এখন একটা ছবি তুলে রাখি। হ্যাঁ, হয়ে গেছে ব্রু প্লাক করা। এই যে যেটা দিয়ে
এই রেজারটা, ফেসিয়াল রেজারটা, মানে সে আসার পর থেকে মানে এটাই ইউজ করছি। ইউজ করেছি, এটার ধার শেষ হয়ে গেছে। এটার ধার একদমই নেই, অনেক কষ্ট করে করেছি, এখন আরেকটা খুঁজে পাচ্ছি না। যদি আরেকটা খুঁজে পেতাম তাহলে সেটা দিয়ে করতাম। এখন মানে কোথায় যে রেখেছি খেয়াল নেই, আর ড্রেসিং টেবিলটা তো পুরোপুরি গুছানো হয়নি, তাই খুঁজে পাচ্ছি না। তো খুঁজে পেলে আবার ভালো করে করতে হবে। এখন মানে এখন যে আমি মুখটাকে ধুয়ে আসবো। ঠিক আছে। দিদি এই যে আমলকিগুলোকে কেটে রেডি করে রেখেছে, এগুলো শুধু ব্লেন্ড করে রস করবে, তারপরে খাবো। আর আমলকিগুলো এখনই কালো হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রাখবি? তো দিদি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিবে। যা রেখে আয়, রেখে আয়। এক পিস খেয়ে ফেল। কেন আমি এক পিস কি বলবো? খেলে রস খেয়েছি এতগুলো, তো এক পিস খেলে তাই কি ক্ষতি হবে? যা রেখে আয়, রেখে আয়। যদি কালকে না পাই সেজন্য আমি এগুলোকে স্টোর করে রাখছি। আচ্ছা আচ্ছা, যা। টানা 10-12 দিন রস খেয়ে দেখবো কাজ হয় কিনা। দেখেছেন আমার কপালটা কত বড়। মুখ ধুয়ে চলে এসেছি, আর এই হচ্ছে আমার ব্রুর অবস্থা। আগে থেকে তো ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু দিদি বলছে এবার মানে ভালো করে শেপটা, মানে শেপ ঠিক হয়নি, একটু পচা পচা লাগছে। ব্যাপার না, নিজেরা করেছি, একটু খারাপ হলেও সমস্যা নেই। এখন আমি ভালো করে মানে স্কিন কেয়ারটা করে নিব। আর ইদানিং আমার স্কিন কেয়ার খুব বাজেভাবে হচ্ছে, ঠিক মতো করছি না। আর আজকে মা বাবা যেহেতু সকালে কীর্তনে গিয়েছিল, এখন এসে খাওয়া দাওয়া করে ফেলছে। কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, তো তাই তাড়াতাড়ি খেয়ে ফেলছে, আর বলছে যে আমাদেরও খাওয়া দাওয়া করতে। তো আমি স্কিন কেয়ারটা করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে থাকবো, কারণ কালকে আমাদের সকাল 7টা বাজে যেতে হবে। 7টা বাজে গেলে আমাদের উঠতে হবে 5টায়। হ্যাঁ, 5টা বাজে 2 ঘন্টা আগে উঠে রেডি টেডি হতে হবে। তো তার জন্য ভাবছি মাদের খাওয়া শেষ হলে আমরাও যেয়ে খেয়ে আসবো। তো এখন স্কিন কেয়ার করবো, তারপর যাবো খেতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।